একটি লাইসেন্সের জন্য অনেকগুলো পূর্ব নির্ধারিত শর্ত থাকে এবং এই প্রত্যেকটি শর্তেরই যথাযথভাবে ওনারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি, সে কারণে এই লাইসেন্সটি বাতিল করা হয়েছে। প্রথম দিক হচ্ছে যে যারা ভর্তি আছে, যখন লাইসেন্সটি যে বাতিল করা হলো, আসলে যখন লাইসেন্স বাতিল হয় প্রতিষ্ঠানে, তখন বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি কার্যকর হয় এবং যেহেতু হাসপাতালের লাইসেন্সটি বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা সেবা দেওয়ার এই মুহূর্তে সুযোগ নেই। সো এই মুহূর্ত থেকেই যারা ভর্তি কিংবা যে জরুরি রোগী, সেই সেবাটি কিন্তু হাসপাতালটি এখন লাইসেন্স অনুমোদনহীন, অতএব সুযোগ নেই। আর যারা ভর্তি আছে তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এই ক্ষেত্রে যেহেতু ভর্তিকৃত রোগী, তো সেই ক্ষেত্রে তাদেরও সেবা নেওয়ার সুযোগ নেই, কারণ এখন এই মুহূর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিল হয়েছে। সো তবে এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমার মনে হয় যেহেতু প্রতিষ্ঠানে রোগীরা ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানেই মূল দায়িত্ব। তবে মানবিক দিক বিবেচনা করলে কেউ যদি আমাদের কাছে এটি সিক করে, তাহলে আমরা সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করি। যখন লাইসেন্স বাতিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু নতুন রোগী ভর্তি হওয়া কিংবা ভর্তি রোগী দেওয়ার সেবার, যেটি আপনি বললেন, সুযোগ নেই। তবে এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ রোগীদেরকে লাইসেন্সকৃত হাসপাতালে সেবার ব্যবস্থা করতে পারেন কিংবা সহযোগিতা করতে পারেন। আর আমরা তো বলেছি যে আমাদের কাছে রোগীরা যদি কোনো সহযোগিতা চান, আমরা অবশ্যই তাদের সহযোগিতা করবো এবং ভর্তির ব্যবস্থা করবো। হাসপাতালের লাইসেন্সটি বাতিল হয়েছে। সো সিলগালা অর্থে যেটি বোঝায়, যেমন পোস্ট অপারেটিভে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, ওটি কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। তো যেহেতু রোগী ভর্তি আছে, আসলে হাসপাতালটি তো সিলগালা করার যদি করে দেওয়া হয়, তাহলে তো পেশেন্টরা ভিতরে আটকা পড়ে যায়। আমরা আশা করব যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যত দ্রুততম সময়ের মধ্যে তাদের রোগীদেরকে লাইসেন্স যথাযথ হাসপাতালে ওনারা সহযোগিতা করবেন এবং সরিয়ে দেবেন। মেডিকেল কলেজ অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, যদিও এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমার মনে হয় যে এটি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, অথবা ওনারা ওখানে এই বিষয়টি ওখানে আলোচিত হতে পারে পরবর্তী পদক্ষেপ। আমরা খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠান কর্তৃক কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যা প্রদান করেছে, সেটি সন্তোষজনক না হয় এই সিদ্ধান্ত। এটি তো একটি প্রক্রিয়ার মধ্যে আছে, সেটি আমার মনে হয় যে প্রক্রিয়ার পরবর্তী ধাপে হয়তো বা আপনারা জানবেন।